মলদ্বারের নানাবিধ অসুখ, মানুষের শরীরের মলদ্বার কোন অংশটিকে বলা হয়? মলদ্বার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মানুষটা যে খাদ্য গ্রহণ করে এবং যখন মল ত্যাগ করে, সেই মল ত্যাগ করার একদম শেষ অংশটুকুকেই আমরা মলদ্বার বা পায়ুপথ বলে থাকি। এই অংশটুকুতেই আমাদের মলদ্বারে যাবতীয় রোগসমূহ হয়ে থাকে এবং সেজন্য আমরা এই ব্যাপারে সকলকেই বলি যাতে তারা সচেতন থাকে। এই মলদ্বারে কি কি ধরনের সমস্যা হতে পারে? মলদ্বারে খুব সাধারণ সমস্যা, যেমন মলদ্বারে কোনো ধরনের চিড়ে যেতে পারে, মলদ্বারে পাইলস তৈরি হতে পারে, মলদ্বারের পাশে ফিস্টুলা তৈরি হতে পারে এবং এর বাইরেও আমরা যে রোগগুলোকে ভয় পেয়ে থাকি, যেমন ক্যান্সার বা আরও কিছু কিছু রোগ আছে যেগুলো মলদ্বারে প্রায়শই হয়ে থাকে এবং তার জন্যই মানুষের মলদ্বারের রোগের চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হন। ফিশার, ফিস্টুলা বা বিভিন্ন ধরনের হেমোরয়েডস আমরা বলে থাকি, এই সমস্যাগুলো কি কি উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে? মলদ্বার নিয়ে মানুষের একটা ধারণা যে মলদ্বারের যে কোনো রোগই পাইলস। জি, আসলে পাইলস একটা নির্দিষ্ট রোগ। এটা মলদ্বারের কাছের যে রক্তের নালীগুলো আছে সেগুলোর স্ফীতি ঘটে এবং স্ফীতি ঘটলে তখনই এটা পাইলস হয়। পাইলস হলে যে রক্তপাত হবে এমন কোনো কথা নেই, আবার রক্তপাত হলেই সেটা যে পাইলস হবে এমনও কোনো কথা নেই। সুতরাং আমরা প্রথমে জানতে হবে যে আসলে রোগীর পাইলস হয়েছে কি না এবং সেটা কোন পর্যায়ে আছে এবং তার ভিত্তিতেই আমরা পাইলসের চিকিৎসা প্রদান করে থাকি। অনেকেই মনে করেন যে পাইলসের চিকিৎসা করালেও পুনরায় হতে পারে, কিন্তু আসলে সেটা সঠিক নয়। যথাযথ চিকিৎসা হলে পারে সেটা অতি অবশ্যই তিনি ওই রোগ থেকে নিরাময় পাবেন। ফিশার এবং ফিস্টুলা কিংবা পাইলস যেটি বলছিলেন, এইগুলোর মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্যটা এরকম যে যখন পাইলস হয় তখন মলদ্বারের স্ফীতি থাকতেও পারে, নাও থাকতে পারে, অথবা অনেক বেশি স্ফীত হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে যেমন রক্তক্ষরণ হয় বা রক্তক্ষরণ নাও হতে পারে। আবার একইভাবে অ্যানাল ফিশারকে যদি আমরা চিন্তা করি, অ্যানাল ফিশারে সাধারণত রক্তপাত হয়। অনেকে হয়তো মনে করেন যে না শুধু ব্যথা আছে, তা সাধারণত হয় না। রক্তপাত কিছু না কিছু হতেই হবে, কারণ এখানে মলদ্বারের নিচের অংশে চিরে যায়। সেই রক্তক্ষরণটা যদি সামনের দিক থেকে হয় অনেকে সহজেই হয়তো তার এই কোমরে দেখতে পান, অনেক সময় পিছন দিকে থাকলে উনি লক্ষ্য করতে পারেন না। পাইলস এবং অ্যানাল ফিশারের সবচেয়ে বড় পার্থক্য যেটা, সেটা হচ্ছে অ্যানাল ফিশারে রক্তপাতের পাশাপাশি ব্যথা অবশ্যই থাকবে। পাইলসেও হতে পারে, কিন্তু পাইলসের ক্ষেত্রে রক্তপাতটা বেশি পরিমাণে হয়, যেখানে ফিশারের ক্ষেত্রে অত বেশি পরিমাণে রক্তপাত হয় না। এগুলোর ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট মডালিটি বা চিকিৎসার অপশনস আছে? আমি প্রথমে বলি যে আমাদের এই সমস্ত রোগ সম্পর্কে সচেতন থাকতে হবে। অর্থাৎ আমার মলদ্বারে যে কোনো সমস্যা, অর্থাৎ এই ধরনের সমস্যা যেগুলো আমি বললাম, হলে এটা চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই সবচাইতে ভালো এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াটাই সর্বোত্তম। অনেকেই বাজারে প্রচলিত বিভিন্ন ওষুধ গ্রহণ করে থাকেন, ফলে তার রোগটা দীর্ঘস্থায়ী হয় এবং যখন আমরা এটা চিকিৎসা করতে যাই তখন দেখা যায় যে অনেক জটিল আকার ধারণ করেছে। সেক্ষেত্রে তার চিকিৎসাটা বেশ কষ্টসাধ্য হয় এবং অনেক সময় দেখা যায় যে পূর্ণাঙ্গ নিরাময় আসে না। এখন পর্যন্ত পাইলস বা অ্যানাল ফিশারের ক্ষেত্রে যে সমস্ত চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে, একটা হচ্ছে সেই প্রাচীন পদ্ধতি যেটা কেটে করা যায়। পরবর্তীকালে যে পদ্ধতিটা আমাদের দেশে বহুল প্রচলিত বা পরিচিত, সেটাকে অনেকে লঙ্গ অপারেশন বলেন, আমরা এটাকে স্টার মেথড বলে থাকি। আর সর্বশেষ যে পদ্ধতি বা বর্তমান সময়ে সর্বোত্তম যে পদ্ধতিতে চিকিৎসা হয় সেটা হচ্ছে লেজার সার্জারি।